জয় যিশু। ঈশ্বরকে ধন্যবাদ দিই আজকের একটি সুন্দর সুযোগের জন্য। তিনি তার বাক্য নিয়ে আলোচনা করার সুযোগ দিয়েছেন। আমি সেই জন্য জীবন্ত ঈশ্বরকে ধন্যবাদ দিই। আর এই সুন্দর সময় প্রিয় বিশ্বাসী, আপনাকে যিশু নামে স্বাগত জানাই। আজকের আমি ঈশ্বরের বাক্য থেকে একটি অতি প্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনা করব। আর বিষয়টি হলো 8টি চিহ্ন ঘরের মধ্যে কোনো মন্দ আত্মা আছে কি না। অনেকে আছেন যারা ঘরের মধ্যে বসবাস করতে পারেন না। অনেকে বলে থাকেন যে আমি ঘরের মধ্যে থাকতে পারি না, আমি যখন বাইরে থাকি তখন ভালো থাকি, কিন্তু যখন ঘরের মধ্যে আসি তখন অসুস্থ হয়ে পড়ি। আবার অনেকে বলে থাকেন যে ঘরের মধ্যে সব অদ্ভুত ঘটনা ঘটছে। আবার অনেকে ঘরের মধ্যে বসবাস করতে পারেন না, তারা ভয়তে তাদের ঘর বসতবাড়ি বিক্রি করে অন্যথা চলে যান। এরকম বহু ঘটনা রয়েছে যে ঘর কেন্দ্রিক বিভিন্ন সমস্যার কারণে তারা ঘরে থাকতে পারেন না। তো আজকে এরকম একটি বিষয় নিয়ে আমি আলোচনা করব যে ঘরের মধ্যে কোনো মন্দ আত্মা আছে কি না, তার 8টি চিহ্ন। এই 8টি চিহ্ন যদি ঘরের মধ্যে ঘটে তাহলে আপনাকে বুঝতে হবে যে এখানে শয়তানের হাত আছে, এখানে মন্দ আত্মার দুষ্ট আত্মার হাত আছে, যেন আপনাকে ক্ষতি করতে পারে, আপনাকে ধ্বংস করতে পারে, আপনাকে ভয়ের মধ্যে রাখতে পারে, হতাশার মধ্যে রাখতে পারে, যেন আপনি আপনার জীবনে শান্তি, আনন্দ, স্বাচ্ছন্দ্য সব কিছু হারিয়ে ফেলেন। সেই জন্য শয়তান আপনার জীবনে বিভিন্ন মন্দ কার্য করতে থাকে। তো আমি বিশ্বাস করি যে আজকের এই বিষয়টি অনেকের জীবনে পরিত্রাণ নিয়ে আসবে, অনেকের জীবনে উদ্ধার নিয়ে আসবে, অনেকে এই আতঙ্কিত জীবন থেকে বেরিয়ে আসতে পারবেন যারা বিশেষ করে এই রকম সমস্যার মধ্যে পড়ে রয়েছেন। তো চলুন আমরা আজকের আমাদের আলোচনাকে শুরু করি। প্রথম চিহ্ন, কোনো অদ্ভুত হাতের স্পর্শ অনুভব করা। যদি আপনি ঘরের মধ্যে আছেন আর আপনি কোনো অদ্ভুত ধরনের একটা স্পর্শ অনুভব করলেন, কেউ যেন আপনাকে স্পর্শ করলো, অথচ আপনি আশেপাশে কাউকে দেখতে পেলেন না, এটা একটা চিহ্ন যে আপনাকে বুঝতে হবে যে এখানে কোনো মন্দ আত্মা রয়েছে। যদি আপনি ঘরের মধ্যে ঘুমিয়ে রয়েছেন, হঠাৎ আপনি দেখলেন যে কেউ যেন আপনাকে স্পর্শ করেছে, আর আপনার সঙ্গে সঙ্গে ঘুমটা ভেঙে গেল, আপনি উঠে দেখলেন যে কেউ নেই, এটা হচ্ছে চিহ্ন যে আপনার ঘরের মধ্যে কোনো মন্দ আত্মা সক্রিয়ভাবে কাজ করছে এবং আপনার পিছনে পড়ে রয়েছে আপনাকে আতঙ্কিত করার জন্য, আপনাকে ভয়ের মধ্যে রাখার জন্য। এটা আপনাকে বুঝতে হবে। যদি আপনি এই রকমভাবে অদ্ভুত হাতে স্পর্শ অনুভব করেন তাহলে তার জন্য অবশ্যই আপনাকে প্রার্থনা করতে হবে। আর প্রার্থনার জন্য যে পত্রী আপনি ব্যবহার করবেন আর সেটি হলো গীত সংহিতা 105-এর 15 পদ। সেখানে লেখা আছে, আমার অভিষিক্ত ব্যক্তিকে স্পর্শ করিও না, আমার ভাববাদীগণের অপকার করিও না। আপনি পত্রীকে নিয়ে প্রার্থনা করতে পারেন। যদি আপনি দেখেন যে আপনি অদ্ভুত হাতের স্পর্শ অনুভব করছেন আপনার ঘরের মধ্যে শোবার সময়, বা কোথাও বসে আছেন, বা আপনি হয়তো দাঁড়িয়ে রয়েছেন, বা হয়তো কোনো কাজকর্ম করছেন, সেখানে যদি আপনি এরকম অদ্ভুত হাতের স্পর্শ দেখেন তাহলে আপনি এর প্রতিকারের জন্য আপনি গীত সংহিতা 105-এর 15 পত্রে ব্যবহার করে আপনি প্রার্থনা করতে পারেন। 2 নম্বর চিহ্ন, কোনো অদ্ভুত আওয়াজ শোনা। আপনি ঘরের মধ্যে রয়েছেন, হয়তো রাতে বা হয়তো দিনে, বা হয়তো আপনি একাকী রয়েছেন ঘরের মধ্যে, আর অদ্ভুত ধরনের আওয়াজ শুনতে পাচ্ছেন, কোনো চিৎকারের আওয়াজ, কোনো কান্নার আওয়াজ, বা কোনো জীবজন্তুর আওয়াজ, অদ্ভুত ধরনের আওয়াজ যেটা আপনাকে ভয়গ্রস্ত করছে, অথচ সেই আওয়াজকারী কেউ নেই, সেখানে আশেপাশে কেউ নেই, কিন্তু আপনি অদ্ভুত ধরনের আওয়াজ শুনতে পাচ্ছেন। এটা হলো আরেকটা চিহ্ন যে আপনাকে বুঝতে হবে যে এখানে কোনো শয়তানের বা কোনো মন্দ আত্মার কাজ রয়েছে, যাতে আপনাকে ভয় দেখাতে পারে, যেন আপনি আতঙ্কিত হয়ে থাকেন। সেই জন্য শয়তান বা মন্দ আত্মা আপনাকে ভয় দেখানোর চেষ্টা করছে। যদি আপনি এই রকম অবস্থার মধ্যে পড়েন তাহলে আপনি ঈশ্বরের বাক্য থেকে
এই সমস্যার সমাধান আপনি করতে পারেন। এর জন্য আপনাকে গীত সংগীতা 141-এর 10 পদ আপনি ব্যবহার করে প্রার্থনা করতে পারেন। সেখানে লেখা আছে, দুষ্টগণ আপনাদেরই জালে পতিত হোক, সেই অবসরে আমি উত্তীর্ণ হইব। আপনি এই পদটি ব্যবহার করে প্রার্থনা করতে পারেন। অবশ্যই প্রভুর বাক্য শক্তিশালী এবং সেখান থেকে আপনাকে মুক্ত করবে। 3 নম্বর চিহ্ন, কোনো পায়ে হাঁটার শব্দ শোনা। যদি আপনি ঘরের মধ্যে রয়েছেন, একটা শান্ত পরিবেশ, আর বিশেষ করে যদি আপনি রাত্রিবেলা ঘুমোতে গেছেন আর আপনি একটা নির্জনতার মধ্যে আপনি কোনো আওয়াজ শুনতে পাচ্ছেন, পায়ে হাঁটার শব্দ, কেউ যেন হাঁটছে, আপনার ঘরের মধ্যে কেউ যেন হাঁটছে, বা আপনার ছাদের উপরে যেন কেউ হাঁটছে, বা আপনার চালের উপরে যেন কেউ হাঁটছে, এরকম বহু ধরনের শব্দ বা অনেক এরকম হাঁটার আওয়াজ তারা শুনে থাকেন এবং অনেক এরকম ধরনের সমস্যায় পড়ে রয়েছেন এবং তারা অনেকে জিজ্ঞাসা করেন যে এর মানে কি। অবশ্যই এখানে মন্দ আত্মার কার্য রয়েছে। এটা হচ্ছে একটা চিহ্ন। যদি আপনি ঘরের মধ্যে রয়েছেন আর পায়ে হাঁটার শব্দ শুনতে পাচ্ছেন, একদম নির্জন জায়গা, আপনি নিস্তব্ধ জায়গা, একটা বলা যেতে পারে যে শান্ত পরিবেশ, আর সেরকম অবস্থায় যদি আপনি এরকম পায়ে হাঁটার শব্দ শুনতে পাচ্ছেন, কেউ যেন হাঁটছে, কেউ যেন চলাফেরা করছে, কেউ যেন ঘোরাফেরা করছে, অবশ্যই আপনাকে বুঝতে হবে এখানে মন্দ আত্মার কাজ রয়েছে। এরকম অবস্থায় আপনি ঈশ্বরের বাক্য থেকে যে পদটি ব্যবহার করে প্রার্থনা করতে পারেন, আর সেটি হচ্ছে হিতোপদেশ তার 2 অধ্যায় 12 এবং 13 পদ। সেখানে লেখা আছে, যেন তোমাকে উদ্ধার করে দুষ্টের পথ হইতে, সেই সকল লোক হইতে যাহারা কুটিল বাক্য বলে, যাহারা সরলতার পথ ত্যাগ করে অন্ধকারের মার্গে চলিবার নিমিত্ত। আপনি হিতোপদেশ থেকে এই অংশটি পাঠ করে আপনি প্রার্থনা করতে পারেন। অবশ্যই প্রভু আপনাকে এখান থেকে মুক্ত করবেন। 4 নম্বর যে চিহ্ন, আর সেটি হচ্ছে ঘরের মধ্যে থাকা কোনো জিনিস এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া। আপনি কোনো জিনিস একটা জায়গায় রেখেছেন আর আপনি দেখলেন যে সেই জিনিসটা সেখানে নেই, অন্য জায়গাতে রাখা। আপনি খুঁজে বেড়াচ্ছেন, কিন্তু আপনি অন্য জায়গা থেকে সেটা খুঁজে পেলেন, আপনি অবাক হয়ে গেলেন। আর এটা একবার নয়, কিন্তু বারংবার এরকম ঘটনা ঘটতে থাকে। যদি এই রকম ধরনের কোনো ঘটনা ঘটে, তাহলে আপনাকে বুঝতে হবে যে এখানে কোনো মন্দ আত্মার কাজ রয়েছে। কোনো মন্দ আত্মা এইভাবে সে কাজ করছে যাতে আপনাকে প্রতারণা করতে পারে, যাতে আপনার মধ্যে একটা হতাশা তৈরি করতে পারে, আপনি নিজেকে সন্দেহ করতে পারেন, যাতে আপনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং আপনি ইতস্তত বোধ করেন। সেই জন্য এই ধরনের কার্য দুষ্ট আত্মা করে থাকে। আপনার কোনো জিনিস এক জায়গায় রাখলেন আর সেখান থেকে আপনি দেখলেন সেখানে নেই, অন্য জায়গায় জিনিসটা চলে গেছে, আর আপনি খুঁজে বেড়াচ্ছেন পাগলের মতো। যদি আপনি এরকম ঘটনা ঘটতে দেখেন, তাহলে আপনি এখানে ঈশ্বরের বাক্য থেকে যে পদটি ব্যবহার করবেন, আর সেটি হচ্ছে যাকোব তার 4 অধ্যায় 7 পদ। সেখানে লেখা রয়েছে, অতএব তোমরা ঈশ্বরের বশীভূত হও, কিন্তু দিয়াবলের প্রতিরোধ করো, তাহাতে সে তোমাদের হইতে পলায়ন করিবে। আপনি এই পদটি ব্যবহার করে প্রার্থনা করতে পারেন। অবশ্যই আপনি এই সমস্যা থেকে মুক্ত হবেন। আপনি দুষ্ট আত্মার আক্রমণ থেকে, তার কার্য থেকে অবশ্যই নিজেকে মুক্ত করতে পারবেন। 5 নম্বর যে চিহ্ন, আর সেটি হচ্ছে ঘরের মধ্যে প্রতি রাতে ভয়ের স্বপ্ন দেখা। আপনি রাতে ঘুমোতে গেছেন আর আপনি রাত্রেবেলা প্রত্যেক দিন রাতে আপনি ভয়ের স্বপ্ন দেখছেন, প্রত্যেক দিন রাতে আপনি ভয়ের স্বপ্ন দেখছেন। যখনই আপনি ঘুমোতে যাচ্ছেন আপনি ভয়ের স্বপ্ন দেখছেন, অথচ আপনি যখন অন্য আত্মীয় স্বজনের বাড়িতে বা আপনি অন্য জায়গাতে যখন রাত কাটাচ্ছেন, সেখানে কিন্তু আপনি এরকম ধরনের কোনো স্বপ্ন দেখছেন না। কিন্তু যখন আপনি আপনার ঘরে আসছেন আর যখন আপনার ঘরে রাত্রি কাটাচ্ছেন, তখন আপনি স্বপ্ন দেখছেন শুধু ভয়ের স্বপ্ন। কেউ আপনাকে তাড়া করছে, কেউ আপনাকে হত্যা করছে, কেউ আপনার গলা টিপে ধরছে, কেউ আপনাকে আক্রমণ করছে, বিভিন্ন ধরনের। যদি আপনি এরকম ভয়ের স্বপ্ন দেখেন,
কোনো ভয়ঙ্কর জন্তু, কোনো ভয়ঙ্কর ব্যক্তি, কোনো অদ্ভুত ধরনের মানুষ, আপনি যদি এরকম ধরনের কোনো স্বপ্ন দেখেন যে আপনাকে তাড়া করেছে, আপনাকে আক্রমণ করেছে, আপনার উপরে চড়াও হয়েছে, আর আপনি ভীষণভাবে আতঙ্কিত, ভয় পেয়ে গেছেন, আপনি দৌড়াচ্ছেন বা নিজেকে বাঁচানোর জন্য ছটফট করছেন, আর এরকম অবস্থায় আপনি ঘুম থেকে জেগে উঠলেন আর আপনি দেখলেন যে আপনি আপনার ঘরে বিছানার উপর শুয়ে আছেন, তাহলে আপনাকে বুঝতে হবে যে এখানে কোনো মন্দ আত্মার কাজ রয়েছে। আপনাকে কোনো দুষ্ট আত্মা আক্রমণ করার চেষ্টা করছে, আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে। এটা হচ্ছে তার চিহ্ন। অবশ্যই এটা আপনাকে বুঝতে হবে, এখানে শয়তানের হাত রয়েছে। যদি এরকম ঘটনা ঘটে তাহলে তার জন্য আপনি ঈশ্বরের বাক্য থেকে যে পত্রী ব্যবহার করে প্রার্থনা করবেন, আর সেটি হচ্ছে গীত সংহিতা 143-12 পদ। সেখানে লেখা রয়েছে, আর তোমার দয়াতে আমার শত্রুদিগকে উচ্ছেদ করো, আমার প্রাণের সমস্ত দুঃখদায়ীকে বিনষ্ট করো, কেননা আমি তোমার দাস। আপনি পদটি ব্যবহার করে প্রার্থনা করতে পারেন। আর যদি আপনি ঈশ্বরের বাক্যকে ব্যবহার করে প্রার্থনা করেন, অবশ্যই আপনি ঈশ্বরের বাক্যের যে ক্ষমতা তা দেখতে পাবেন। অবশ্যই আপনি ঈশ্বরের অনুগ্রহ আপনার জীবনে লাভ করবেন এবং আপনি এই সমস্ত দুঃস্বপ্ন থেকে, ভয়ের স্বপ্ন থেকে আপনি মুক্ত হতে পারবেন, শয়তানের কবল থেকে আপনি মুক্ত হতে পারবেন। 6 নম্বর চিহ্ন, কোনো মৃত আত্মাকে ঘরের মধ্যে দেখতে পাওয়া বা অনুভব করা। এটা অনেকেই বলে থাকেন যে আমি মৃত ব্যক্তিকে দেখে থাকি। আমি যখন ঘরের মধ্যে রয়েছি যেন মনে হলো যে আমার আত্মীয় যিনি মারা গেছেন যেন তিনি ওখানে বসে আছেন। মনে হচ্ছে যেন উনি আমার আশেপাশে ঘুরছেন, মনে হচ্ছে যেন উনি আমার সঙ্গে কথা বলছেন। এরকম ধরনের যদি ঘটনা ঘটে, যদি মৃত ব্যক্তিকে আপনি আপনার ঘরের মধ্যে দেখতে পান যে সে ঘোরাফেরা করছে, চলাফেরা করছে, একেবারে স্পষ্ট আপনি অনুভব করতে পাচ্ছেন যে আমার ওই মৃত আত্মীয় আমার আশেপাশে ঘুরছে, অবশ্যই এটা চিহ্ন কোনো মন্দ আত্মা। ওই ব্যক্তি তো নন, যিনি মারা যান তার পাঠ শেষ হয়ে যায়, কিন্তু দুষ্ট আত্মা, মন্দ আত্মা তাদের বেশ ধারণ করে তারা বিভিন্নভাবে আক্রমণ করে মানুষকে ভয় দেখানোর জন্য। আপনার মনে যদি আপনার আত্মীয়ের প্রতি কোনো সহানুভূতি থাকে, তার প্রতি যদি আপনার স্নেহ ভালোবাসা থাকে, যদি আপনি তাকে নিয়ে অনেক চিন্তা করেন, দুঃখে ভেঙে পড়েন, আপনি তার অনুপস্থিতিকে অনুভব করেন, অর্থাৎ আপনি শোকের মধ্যে রয়েছেন, দুঃখের মধ্যে রয়েছেন, শয়তান এগুলোকে কাজে লাগায়। সে এগুলোকে ব্যবহার করে যাতে সে আপনাকে বন্দী বানাতে পারে, যাতে সে আপনাকে ভয় দেখাতে পারে, যাতে সে আপনাকে আতঙ্কিত করতে পারে। সেই জন্য তাদের বেশ ধারণ করে সে আপনার জীবনে বিভিন্নভাবে এরকম অনুভূতি নিয়ে আসে যে সে আপনার আশেপাশে রয়েছে, সে আপনার সঙ্গে কমিউনিকেট করতে চাইছে। এটা হচ্ছে একটি চিহ্ন যে মন্দ আত্মা আপনার ঘরের মধ্যে রয়েছে, আপনাকে ভয় দেখানোর জন্য, আপনাকে ক্ষতি করার জন্য। যদি আপনি এইরকম পরিস্থিতির মধ্যে পড়েন, তাহলে আপনি এফেসীয় তার 6-11 এবং 12 পদ ব্যবহার করে প্রার্থনা করতে পারেন। সেখানে লেখা রয়েছে, ঈশ্বরের সমগ্র যুদ্ধসজ্জা পরিধান করো, যেন দিয়াবলের নানাবিধ চাতুরীর সম্মুখে দাঁড়াইতে পারো। কেন রক্ত মাংসের সহিত নয়, কিন্তু আধিপত্য সকলের সহিত, কর্তৃত্ব সকলের সহিত, এই অন্ধকারের জগৎপতিদের সহিত, স্বর্গীয় স্থানে দুষ্টতার আত্মাগণের সহিত আমাদের মল্লযুদ্ধ হইতেছে। আপনি এই পদটি ব্যবহার করে আপনি প্রার্থনা করতে পারেন। অবশ্যই এখান থেকে আপনি সম্পূর্ণ মুক্ত হতে পারবেন। 7 নম্বর চিহ্ন, ঘরের মধ্যে বারংবার দুর্ঘটনা ঘটতে থাকা। আপনি যে ঘরে বসবাস করছেন, যদি বারংবার দেখেন যে কোনো দুর্ঘটনা ঘটছে, একটার পর একটা দুর্ঘটনা লেগেই রয়েছে। অনেকে এই ধরনের সমস্যার মধ্যে পড়ে রয়েছেন। অনেকেই এরকম বলে থাকেন যে কি যে হচ্ছে আমার ঘরে আমি বুঝতে পারছি না, যেন একটার পর একটা ঘটনা ঘটেই চলেছে। বিভিন্ন ধরনের দুর্ঘটনা, কেউ পড়ে যাচ্ছেন, ফ্র্যাকচার হয়ে যাচ্ছে, আবার আরেকজন কেউ পড়ে গিয়ে ফ্র্যাকচার হয়ে গেলেন। এইরকম ধরনের ঘটনা। কোনো জিনিস হয়তো খারাপ হয়ে যাচ্ছে বারবার, কোনো জিনিস হয়তো এদিক ওদিক হয়ে যাচ্ছে বারবার, হয়তো আপনি
ঘরের মধ্যে সেই স্বাচ্ছন্দ্য অনুভব করতে পারছেন না, বারংবার কোনো না কোনো দুর্ঘটনা ঘটে যাচ্ছে এবং আপনার ক্ষতির পর ক্ষতি হয়ে যাচ্ছে। আপনার মানসিক শান্তি নষ্ট হচ্ছে, আপনার অর্থ নষ্ট হচ্ছে, আপনি ভয়গ্রস্ত হচ্ছেন, কেননা বারংবার কিছু না কিছু ঘটনা ঘটেই চলেছে। যদি এই রকম পরিস্থিতির মধ্যে পড়েন তাহলে অবশ্যই আপনাকে বুঝতে হবে যেখানে দুষ্ট আত্মা বা শয়তানের কাজ রয়েছে। আমরা ইয়োবের জীবনে দেখতে পাই যে ইয়োবের জীবনে এরকম বারংবার দুর্ঘটনার সংবাদ এসেছিল। একজন এসে একটা মন্দ খবর দিচ্ছে, তার খবর শেষ না হতে হতে আর একজন দাস দৌড়ে এসে বলছে যে অমুক ঘটনা ঘটেছে, আবার তার শেষ না হতে হতে আর একজন এসে বলছে এরকম ঘটনা ঘটেছে। যদি এই রকম কোনো দুর্ঘটনা বারবার আপনার ঘরের মধ্যে ঘটতে থাকে, অবশ্যই আপনাকে বুঝতে হবে যে এখানে শয়তানের কাজ রয়েছে। ইয়োবের জীবনে যে বারবার এই দুঃসংবাদ এসেছিল, বিভিন্ন দুর্ঘটনা অমঙ্গল ঘটনা ঘটেছিল, অবশ্যই তার পিছনে শয়তানের হাত ছিল। কারণ শয়তান ইয়োবের জীবনে আক্রমণ করেছিল তার জীবনকে, তার পরিবারকে ধ্বংস করার জন্য। তো এই রকম যদি বারবার দুর্ঘটনা ঘটতে থাকে আপনার ঘরের মধ্যে, তাহলে অবশ্যই আপনাকে বুঝতে হবে যে এখানে শয়তানের কাজ রয়েছে, কোনো মন্দ আত্মার কাজ রয়েছে। সে আপনার জীবনকে ধ্বংস করতে চাইছে, আপনার পরিবারকে ধ্বংস করতে চাইছে, আপনাকে গৃহহীন করতে চাইছে। এটা হচ্ছে তার প্ল্যান, তার পরিকল্পনা। যদি আপনি এই রকম দুরবস্থার মধ্যে পড়ে থাকেন, তাহলে এর জন্য আপনি বাইবেল থেকে প্রথম পিতর তার 5 অধ্যায় 8 পদটি ব্যবহার করে আপনি অবশ্যই প্রার্থনা করুন। সেখানে লেখা রয়েছে, তোমরা প্রবুদ্ধ হও, জাগিয়া থাকো, তোমাদের বিপক্ষ দিয়াবল গর্জনকারী সিংহের ন্যায় কাহাকে গ্রাস করিবে তাহার অন্বেষণ করিয়া বেড়াইতেছে। আপনি এই পত্রী ব্যবহার করে প্রার্থনা করুন, শয়তানকে প্রতিরোধ করুন, তাহলে সে আপনার কাছ থেকে পালিয়ে যাবে। এছাড়া শেষ যে চিহ্নটি, আর সেটি হচ্ছে 8 নম্বর চিহ্ন, মধ্যরাতে যদি ঘরের দরজায় নক করে। আপনি ঘুমিয়ে রয়েছেন, মধ্যরাত্রে আপনি শুনতে পাচ্ছেন যে কেউ আপনার দরজায় নক করছে, আর এটা একবার নয়, দুবার নয়, যদি বারবার এরকম ঘটনা ঘটতে থাকে, তাহলে আপনাকে বুঝতে হবে যে এটা একটি শয়তানের কাজ। আপনি রাতে ঘুমিয়ে আছেন, আপনার দরজায় কেউ নক করছে, আপনি ঘুম থেকে উঠে গিয়ে দরজা খুলে দেখলেন যে কেউ নেই, আপনি অবাক হয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন। আপনি ভাবছেন হয়তো কোনো চোর, হয়তো কোনো শত্রু, হয়তো কোনো ব্যক্তি এরকম করছে। আপনি আবার গিয়ে ঘুমিয়ে পড়লেন, আবার পরের দিনে দেখলেন যে একই ঘটনা, কেউ আপনার দরজায় নক করছে, আর আপনি আবার গিয়ে দরজা খুলে দেখছেন যে সেখানে কেউ নেই। যদি এই রকম ধরনের ঘটনা বারবার ঘটতে থাকে, তাহলে আপনাকে বুঝতে হবে এখানে শয়তানের হাত রয়েছে, এখানে শয়তান সে সক্রিয়ভাবে কাজ করছে আপনার ঘুমকে নষ্ট করার জন্য, আপনাকে ভয় দেখানোর জন্য, আপনাকে প্রতারিত করার জন্য শয়তান এইভাবে সে কাজ করছে। যদি এরকম অবস্থার মধ্যে আপনি পড়েন, তাহলে আপনি ঈশ্বরের বাক্য থেকে যোহন লিখিত সুসমাচার তার 10 অধ্যায় 10 পদ ব্যবহার করে আপনি প্রার্থনা করতে পারেন। সেখানে লেখা রয়েছে, চোর আইসে কেবল যেন চুরি, বধ ও বিনাশ করিতে পারে, আমি আসিয়াছি যেন তাহারা জীবন পায় ও উপজয় পায়। আপনি এই পদটি ব্যবহার করে আপনি প্রার্থনা করতে পারেন। শয়তান হলো চোর, সে হলো বিনাশক, সে হলো বধকারী, সে আপনার জীবনের শান্তি, আনন্দ, স্বাচ্ছন্দ্য, সুখ সব কিছু সে চুরি করতে চায়, সে ধ্বংস করতে চায়। আর সেই জন্য সে আপনার পিছনে পড়ে থাকে, যাতে আপনাকে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়া যায়। প্রিয় বিশ্বাসী, এই 8টি চিহ্ন যদি আপনার জীবনে ঘটে, তাহলে আপনাকে বুঝতে হবে যে এখানে শয়তানের কাজ রয়েছে, মন্দ আত্মার কাজ রয়েছে। আর যে পদগুলো আমি উল্লেখ করলাম, যদি আপনি দেখেন আপনার জীবনে, আপনার ঘরের মধ্যে এরকম ধরনের ঘটনা ঘটছে, তাহলে আপনি যে যে চিহ্নগুলো আপনি শুনলেন, সেই চিহ্নের মধ্যে যেটা ঘটবে এবং তার সঙ্গে যে পদটি রয়েছে, আপনি ঈশ্বরের বাক্য থেকে সেই পদটিকে ব্যবহার করতে পারেন। অবশ্যই আপনি এখান থেকে মুক্ত হবেন। ঈশ্বরের পুত্র প্রভু যীশু খ্রিস্ট, তিনি এই জন্য এই জগতে এসেছিলেন যেন দিয়াবলের কার্যকে
ধ্বংস করতে পারেন। প্রথম যোহন তার 3:8 লেখা রয়েছে, দিয়াবল আদি হইতে পাপ করিতেছে, ঈশ্বরের পুত্র এই জন্য প্রকাশিত হইলেন যেন দিয়াবলের কার্যকে লোপ করেন। যিশু এই জন্য এসেছিলেন যেন শয়তানের কবল থেকে তিনি আমাদেরকে মুক্ত করতে পারেন। একমাত্র সলিউশন হলো প্রভু যীশু খ্রিস্ট। আপনাকে তার উপরে নির্ভর করতে হবে, তাকে বিশ্বাস করতে হবে, তাকে আপনার হৃদয়ে স্থান দিতে হবে, আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রের ভার তার উপরে দিতে হবে। তিনিই পারেন আমাদেরকে শয়তানের প্রত্যেকটা কার্য থেকে মুক্ত করতে। যিশু ক্রুশের উপরে জীবন দিয়েছিলেন এবং তিনি মৃত্যুকে জয় করে বেঁচে উঠেছেন। তিনি শয়তানের প্রত্যেকটা শক্তিকে তিনি চূর্ণ করেছেন, তাকে তিনি পরাজিত করেছেন। সেই জন্য যিশুর নামে আপনি বিজয় লাভ করতে পারেন, যিশুর নামে আপনি উদ্ধার পেতে পারেন। তাই একমাত্র সলিউশন হলো প্রভু যীশু খ্রিস্ট। আপনি তাকে বিশ্বাস করুন, তার উপর সমস্ত ভার রাখুন এবং তার বাক্যমতো জীবনযাপন করুন। তাহলে তিনি আপনাকে, আপনার পরিবারকে, আপনার গৃহকে তিনি শয়তানের প্রত্যেকটি আক্রমণ থেকে রক্ষা করবেন। তিনি ঢাল, দুর্গ হয়ে তিনি আপনাকে প্রোটেকশন দেবেন। তো প্রিয় বিশ্বাসী, আমি বিশ্বাস করি যে আপনি সলিউশন পেয়েছেন, আপনি নিস্তারের পথ খুঁজে পেয়েছেন, আপনি এই সমস্যা থেকে আপনি উদ্ধারের রাস্তা দেখতে পেয়েছেন। প্রভু আপনাকে সাহায্য করুন। জয় যিশু।